2024 কোপা আমেরিকা আসরটা শুরু হতে আর 2 সপ্তাহেরও কম সময় বাকি আছে। গত মাসে ব্রাজিল কোপার জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ব্রাজিলের ঘোষিত সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন এনরিক। ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র এবার জানিয়েছেন এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিলের আইকনিক জার্সিগুলো কারা পরবেন। ব্রাজিলের আইকনিক নাম্বার 10 জার্সি পরে থাকেন নেইমার জুনিয়র। যদি নেইমার জুনিয়র দলে অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে এই জার্সিটা অন্য কারো গায়ে ওঠে। আমরা বেশিরভাগ সময় নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে এই জার্সিটা সম্প্রতি সময়ে দেখেছি রড্রিগো গোয়েসের গায়ে। রিয়াল মাদ্রিদে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডই নেইমার জুনিয়রের 10 নম্বর জার্সিটা পরেই ব্রাজিলের হয়ে মাঠে নামে। এবার কোপা আমেরিকা আসরে সেই জায়গাটায় আমরা নেইমার জুনিয়রের জায়গাটায় রড্রিগো গোয়েসকে দেখতে পাবো। রড্রিগো গোয়েসই নেইমারের ব্রাজিলের আইকনিক 10 নম্বর জার্সিটা পরে মাঠে নামবেন। এবার আরও একটা চমক রেখেছে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। ডরিভাল জুনিয়র জানিয়ে দিয়েছেন ব্রাজিলের আইকনিক 9 নম্বর জার্সি কে পরবেন। 2002 সালে এই 9 নম্বর জার্সি পরে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল রোনালদো নাজারিও। রোনালদো নাজারিও সেই জার্সিটি এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিলের হয়ে পরে খেলবেন এনরিক। এনরিকের গায়েই আমরা দেখব রোনালদো নাজারিওর আইকনিক 9 নম্বর জার্সিটি। 9 নম্বর জার্সি পাওয়ার মধ্য দিয়ে তার উপর ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে, কারণ ব্রাজিলের এই জার্সিটা পরেই 2002 সালে রোনালদো নাজারিও ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। এই জার্সির একটা বাড়তি কদর রয়েছে। দলের সেন্টার ফরওয়ার্ড, দলের মূল ফরওয়ার্ডকেই মূলত এই জার্সিটা দেওয়া হয়। আর 10 নম্বর জার্সিটা রড্রিগো গোয়েস পরছেন। ব্রাজিলের হয়ে এর আগে 20 নম্বর জার্সি পরতেও দেখা গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে, তবে এবারের কোপা আমেরিকা আসরে তিনি স্থায়ীভাবে ব্রাজিলের নাম্বার 7 জার্সিটা পরবেন। নাম্বার 7 জার্সি পরেই ভিনিসিয়াস জুনিয়র খেলবেন এবারের কোপা আমেরিকা আসরে। ডরিভাল জুনিয়র এই 3টা জার্সি সম্পর্কে একেবারে কনফার্ম করেছে ব্রাজিলের এবারের কোপা আমেরিকা আসরে। এছাড়াও আমরা রাফিনহার গায়ে হয়তো দেখতে পাবো 11 নম্বর জার্সি। ব্রাজিল দলের আক্রমণ ভাগে আমরা ধরে নিতে পারি এনরিকের জায়গাটা পাকাপোক্ত। তাকে 9 নম্বর জার্সি দিয়েছে, তার উপর প্রত্যাশা বেড়েছে। ডরিভাল জুনিয়র তার প্রতি কতটা আস্থা রেখেছে সেটা তাকে 9 নম্বর আইকনিক জার্সিটা দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। মার্সে ব্রাজিলের হয়ে 2টা ম্যাচে খেলেছেন এনরিক। সে 2টা ম্যাচে 2 গোল করে আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছেন রিয়ালে যোগ দেওয়া ব্রাজিলিয়ান এই তরুণ। তার ইউরোপে খেলার বয়স হওয়ার আগে রিয়াল মাদ্রিদ তাকে দলে ভিড়িয়েছে একেবারে রেকর্ড মূল্যে। আগামী জুলাইয়ে রিয়ালের নতুন মৌসুমে আমরা এনরিককে দেখতে পাবো রিয়াল মাদ্রিদের জার্সিতে। এর আগে অনেক আগেই তাকে দলে ভিড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদের মধ্যে ব্রাজিলের ক্লাবকে বিদায় জানিয়েছেন এনরিক। ব্রাজিল নিজেদের কোপা আমেরিকা যাত্রাটা শুরু করবে কোস্টারিকার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে আগামী 25 জুন। এর আগে 21 জুন থেকে আর্জেন্টিনা কানাডার লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। এবারে 16 দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া কোপা আমেরিকা আসরটা শুরু হবে এর আগে 21 জুন থেকে। ব্রাজিল কোপা আমেরিকার মূল পর্বের যাত্রাটা শুরু করার আগে আরও 2টা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে, একটা মেক্সিকোর বিপক্ষে, অপর একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 2টা দলই কিন্তু এবারের কোপা আমেরিকা আসরে খেলছে এবং বেশ ফেভারিট তারা 2 দলই ব্রাজিলের জন্য। তাই এই 2টা প্রীতি ম্যাচ কোপার আসরের আগে কোপাতে থাকা দলগুলোর বিপক্ষে খেলার মতো একটা বড় মঞ্চ তৈরি হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে ব্রাজিলের প্রস্তুতির জন্য একটা সেরা মঞ্চ তৈরি হচ্ছে।